وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। আমি অবতীর্ণ করি কুরআন, যাহা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত, কিন্তু উহা জালিমদের ক্ষতি বৃদ্ধি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখছেন কোরআনী শিফা 49 ইউটিউব চ্যানেল, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। জিনগ্রস্ত, জাদুটোনা বা ব্ল্যাক ম্যাজিকের কোরআনিক চিকিৎসা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি অথবা কোনো অবৈধ সম্পর্ক ভাঙতে চান, আমার ইউটিউব চ্যানেলের লিংক ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। প্রয়োজনে ফোন করে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ অনুশীলন নিয়ে হাজির হয়েছি। সেটি হলো একজন রোগীর উপর জিন হাজির করার একটি শক্তিশালী কোরআনিক অনুশীলন। আপনি যদি রোগীর উপর জিন হাজির করতে চান, তাহলে প্রথমে আপনাকে ওযু করে পবিত্র হতে হবে। তারপর দরুদ ইব্রাহিম ও ইস্তেগফার পাঠ করুন। তারপর উদ্দেশ্য অনুযায়ী আল্লাহ তাআলার কাছে নিয়ত করুন। তবে নিয়ত সম্পূর্ণ ঈমান এবং একাগ্রতার সাথে করতে হবে। হে আল্লাহ, এই রোগীর উপর যত শয়তান ও জিন রয়েছে, আমি আপনার পবিত্র কালামের রুহানি শক্তির মাধ্যমে তাদের উপস্থিত করতে চাই। হে রব্বুল আলামিন, আপনি আমাকে সাহায্য করুন, আমার এই আমলকে কবুল করুন এবং সত্যকে প্রকাশ করার তৌফিক দান করুন। আপনি নিজের ভাষায়ও নিয়ত করতে পারেন, তবে তা হতে হবে পূর্ণ ঈমান, বিশ্বাস ও একাগ্রতার সাথে। এরপর রোগীর সামনে বসে একটু উচ্চস্বরে বলুন, যাতে রোগী স্পষ্টভাবে শুনতে পায়। তোমরা পৃথিবীর যেখানেই থাকো, পূর্বে বা পশ্চিমে, উত্তরে বা দক্ষিণে, প্রকাশ্যে বা গোপনে, উঁচুতে বা নিচুতে, আধারে বা আলোতে, যেখানে যে অবস্থায় থাকো, অজ্ঞানে বা সজ্ঞানে, আল্লাহর ইচ্ছায় রোগীর শরীরে হাজির হও। তারপর আপনি রোগীর চারপাশে আপনার তর্জনী ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবেন এবং সূরা বাকারার 148 নং আয়াত 7 বার পাঠ করবেন এবং রোগীর শরীরে একবার জোরে ফু দিবেন। এভাবে আমল করতে থাকলে কিছুক্ষণের মধ্যেই রোগীর শরীরে জিন হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, কিছু জাদুকরী বা শক্তিশালী জিন হাজির হতে একটু দেরি হতে পারে। জিনের জাদু নষ্টকারী সেই আয়াতগুলো পাঠ করতে হবে। এছাড়াও কিছু জিন নিজেদের জীবনের ভয়ে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতে পারে। রোগীর শরীরে জিন আসার কিছু লক্ষণ হলো মুদাব্বিরের দিকে তাকাতে না পারা, শরীর থেকে অতিরিক্ত ঘাম হওয়া, দাঁত কিরমির করা, অজ্ঞান হয়ে যাওয়া, হঠাৎ কান্না করা, হুমকি দেওয়া, অস্বাভাবিক আচরণ করা, শরীরে হঠাৎ কাঁপুনি, কথাবার্তায় হঠাৎ পরিবর্তন, দৃষ্টিশক্তিতে অস্বাভাবিক পরিবর্তন, অস্বাভাবিক শক্তির প্রদর্শন, হঠাৎ কণ্ঠস্বরের অভ্যাসে পরিবর্তন, কারণ ছাড়াই ভয় বা অস্থিরতা অনুভব করা ইত্যাদি। যদি এমন লক্ষণ দেখা যায়, তাহলে বুঝবেন যে একজন জিন রোগীর শরীর দখল করে নিয়েছে। তাহলে জিনকে রোগীর শরীরে আটকে রাখতে হবে। জাদুকরী জিনের জাদু কিভাবে ধ্বংস করবেন এবং রোগীর শরীরে কিভাবে জিন আটক করবেন, তা পরবর্তী ভিডিওতে দিয়ে দিব ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।